সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না, সেই উপদেষ্টা আমাদের প্রয়োজন না। সেজন্য আমরা বলতে চাই, এই শিক্ষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, আমরা আপনাদের সাথে এখানে অবস্থান করবো। এই দাবি আদায় করে আমরা করে তুলব। শিক্ষকদের বিষয়ে আমরা বলতে চাই, এই শিক্ষকদের ছাত্র কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তাদেরকে বেতন দিবেন না, প্রাইভেট বন্ধ করবেন। আপনারা তাদেরকে বেতন দিবেন না, আবার আপনারা হচ্ছেন অধিকার আদায়ের যেখানে দেশ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর শিক্ষকদের হওয়া উচিত। সবচেয়ে তাদের বেতন, সম্মান সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ হওয়া উচিত। সেখানে আমরা দেখলাম শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা। আমরা এই শিক্ষক সমাজকে সাথে নিয়ে এই শিক্ষক উপদেষ্টাকে বলতে চাই, আপনার যেই দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5তলা বাড়ি রয়েছে। আপনার যে বাসার যে রান্না করে যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকে বেশি। আপনি জাতি গড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য, কিন্তু এই জাতি গড়ার কারিগররা জীবন যাপন করে চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে, কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। আমরা দেখেছি শিক্ষকরা যখন এই চাকরির দাবিতে রাস্তায় নেমে এসেছে, পুলিশকে ফ্যাসিস্ট দেন নাই, আমাদের পুলিশ ভাইদেরকে পেটুয়া বাহিনীর মতো আপনাদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। সেই দিন থেকে শিক্ষক উপদেষ্টা থাকার কোনো নৈতিক কোনো ব্যক্তি নেই। আমরা ভেবেছিলাম এই শিক্ষক উপদেষ্টা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি শিক্ষকদের কষ্ট বুঝবেন, দুঃখ বুঝবেন, কিন্তু আমরা দেখলাম সনাতনী আমলাতান্ত্রিক মনোভাবন রয়েছে। উনি এসিরুম থেকে বেরিয়ে হতে চান না, উনি শিক্ষকদের সাথে কথাই বলতে চান না। 12,500 টাকা দিয়ে একটা পরিবার কেন একাও বাংলাদেশে বেতন করেছিলাম। আপনি ক্ষমতায় আসার পরে, আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি একটা শিক্ষা সংস্কার কমিশন করে দিয়ে শিক্ষকদের নৈতিক দাবিগুলোকে মেনে নিয়ে শিক্ষককে বিশ্বমানের এবং শিক্ষকদেরকে প্রাধান্য দিয়ে আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। পরিতাপের বিষয়, আমরা দেখেছি শিক্ষকদের যে দাবি, শিক্ষকদের যে পেশা, সেদিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়। প্রিয় শিক্ষক সমাজ, আমরা অনেককেই দেখেছি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েও এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নানাবিধ পেশায় চলে যেতে। কেউ ব্যাংকের চাকরি পেলে ব্যাংকে চলে যায়, কেউ এনজিওতে চাকরি পেলে এনজিও চলে যায়, কেউ যদি হচ্ছে নিজে করতে পারে তারা শিক্ষকতা ছেড়ে দিয়ে নিজের সব ব্যবসা করে তারা জীবন পরিচালিত করে।